আমার কাছে মনে হয় যে এইটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম। যারা এই প্রশ্নগুলো সামনে এনে শহীদ ওসমান হাদির সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি তার জীবনের শেষ দিনে তিনি ওসিয়ত করেছিলেন যে যদি আমাকে হত্যা করা হয় আমার বিচারটুকু নিশ্চিত কইরেন। ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছুদিনের জন্য আসছেন, খুঁজে পাই নাই। মনে হয়েছে পুরোটাই আধিপত্যবাদের বয়ান তিনি তার মুখ দিয়ে উচ্চারণ করেছেন। যখন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এত গুরুত্বপূর্ণ একটা বয়ান তিনি উপস্থাপন করেছেন, সেই বয়ানকে আমলে না নিয়ে তিনি বলে দিলেন যে হারা কোনো প্রার্থীর বক্তব্যকে আমরা আমলে নিচ্ছি না। বাংলাদেশের জন্য লজ্জার আর কিছু হতে পারে না।